শপিং টপিং শেষ করে আমরা চলে আসছি আবার কালবাতে নতুন একটা এই যে রেস্টুরেন্ট ওপেন করেছে সৌদি ব্রুস্ট। ট্রাই করা হয়নি, এক সপ্তাহ আগে ওপেন করেছে না, এক সপ্তাহ আগেই বাস ওপেন করেছে। লেটস সি আজকে ট্রাই করব আমরা। আপস্টেয়ার ওকে, তো চলো ভেতরে যাই। কালবা পার্কের ঠিক অপোজিটে এখানে পেট্রোল পাম্প আছে, অ্যাডনক পেট্রোল পাম্পের সাথে এখানে সৌদি ব্রুস্ট। আজকে খেয়ে দেখবো কেমন। আর কালবা পার্কে হচ্ছে কালবা বিচ গেমস 2024, খাওয়া শেষ করে আমরা ওখানে একটু যাব। লেটস গো। এটা আগে ফ্ল্যাট ছিল উপরে, আর নিচে শুধু একটা পেট্রোল পাম্পের সাথে ক্যাফেটেরিয়া ছিল। তো পুরোটা রেনোভেট করে পুরোটা রেস্টুরেন্ট করেছে সৌদি ব্রুস্ট। ফ্যামিলিদের জন্য আলাদা, এরকম ছোট ছোট ক্যাবিনেট করেছে ফ্যামিলিদের জন্য আলাদা। ডেকোরেশন তো সুন্দর। দেখা যাক ফুড কেমন হয়। কি কি আছে? ব্রুস্টেড আছে, বিরিয়ানিও দেখছি, এই যে হাফ গ্রিল উইথ রাইস, বার্গার, দেন ফ্রাইস, পিৎজা। আমরা অর্ডার করছি একটা পিৎজা, চিকেন ব্রুস্টেড, আর চিকেনের সাথে আছে গার্লিক, প্লসো, ফ্রাইস আর খবুজও বার্ন। আমরা খবুজ নিছি। লেটস চেক। দেখো কেমন আছে। খেয়ে দেখা যাক, আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন। পিজ্জার মতো কত চিজ। This is better than the Pizza Hut. This is better than this Pizza Hut. আচ্ছা তাহলে পিজ্জা হাট নিচে, তাহলে পিজ্জা হাট বন্ধ। হ্যাঁ, পিজ্জা হাট আর খাওয়ানো হবে না। Only Saudi. সুন্দর না, ভালো ছিল খাবার, টেস্টি ছিল, স্বাদু ছিল, ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পার্কে যাব। ওই পাশে কোনো পার্কিং নাই পার্কের সামনে, এই পাশে গাড়ি পার্ক করে রেস্টুরেন্টের এখানে পার্ক করে আমরা রাস্তা পার হয়ে পার্কে যাব এখন। কোন পাশে? আচ্ছা, বিচের দিকেও পার্কিং এর ব্যবস্থা করছে। Oh my God. একে তো ফ্রাইডে, তার উপর আবার ইয়ে হচ্ছে না, গেম হচ্ছে। কোথায়? এখানে পাইছিলা কাছে? কালবাই যে বিচ গেম শুরু হয়েছে 2024, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, পুরো একটা ফেস্টিভ্যাল ভাইব। প্রত্যেকবার উইন্টারের শুরুতে অনেক কিছু হয় এখানে। এটা মেন এন্ট্রেন্স, সুন্দর করে ডেকোরেট করেছে, মেলার একটা ভাইব। উইন্টারে অনেক প্রোগ্রাম হয়, পুরো উইন্টারে কোনো না কোনো প্রোগ্রাম এখানে থাকে। ফুটবল ম্যাচ, Volleyball, karate, swimming. Is there any swimming? Yeah, in the morning. Okay.
Also basketball. এগুলো সব খাবার স্টল। এখানে বেসিক্যালি সব অ্যারাবিক ডিশগুলো আছে, তারপরে ব্রাউনিজ, কেক, ডোনাট, এগুলো সব। এই পাশটা পুরো সব এখানে different ফুড স্টল। different এরকম fruit হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এখানে আছে আরব ফুড, মোস্টলি আরব ফুড আছে। এক্সাম্পল গুলগুলি। গুলগুলি। আর এটা কিছু বলে সবুজ কিছু, ওটা আমরা হচ্ছে লাস্ট টাইমে খাইছিলাম, ওটা অনেক মজা ছিল। ফার্স্ট কালবার শেক আসতেছে, সেই জন্য রাস্তা থেকে সবাইকে ছেড়ে দিচ্ছে। এই যে সামনে এখানে শেক আসতেছে, পিছনের উনি কালবার শেক। আরবিক মহিলারা মুখে এরকম একটা কি যেন লাগিয়ে রাখে, এটাকে কি যেন বলে, সাধারণত একটা বয়স্ক মহিলারা এগুলা ইউজ করে থাকে, এই ধরনের বোরখা পরে। এভাবে বসে এরা আসলে গ্যাদারিং করে একটা বয়স পরে। এগুলো সব কালবাকে নিয়ে পিকচারগুলো প্রদর্শনী বলা যেতে পারে, মক্তব, তারপর এখানকার লাইফস্টাইল। এভাবে জাতাতে করে, আমাদের দেশে কিন্তু এটা জাঁতা বলে, জাতাতে গম ভেঙে এরা রুটি করতো আগে। সব হ্যান্ডমেড জিনিস, খেজুরের পাতা দিয়ে বাস্কেটগুলো বানায়। এখনো কিন্তু এগুলা পাওয়া যায়, এগুলা এখনো হয় এখানে। খেজুরের পাতা দিয়ে ম্যাট বানা, বিভিন্ন ধরনের বাস্কেট বানানো হয়। এই খেলাটা কিন্তু আমরা বাংলাদেশেও খেলতাম এরকম, কি যেন বলে, আমি নামটা ঠিক ভুলে গেছি। পায়ের উপর পা, তারপর হাতের উপর হাত দিয়ে ছোটবেলায় আমরাও খেলেছি এই খেলা। আর তার উপর দিয়ে জাম্প করতে হয়। লোকাল, এখানে এগুলো বাচ্চাদের লোকাল গেম। এটা হচ্ছে বড়ই শুকিয়ে কালেক্ট করে সেগুলো থেকে হচ্ছে জ্যাম বানাই। তারপরে এটা কি, এটা হচ্ছে ঈগল, ফালকন। আচ্ছা, ন্যাশনাল বার্ড ফালকন। আর ফালকন এটা কি যেন করতেছে, বুঝতে পারছি না, যাই হোক কিছু বানাচ্ছে। ওখানে জাল বানাচ্ছে, তারপরে বিভিন্ন হার্ব বানাচ্ছে। ওটাও হাত দিয়ে কি যেন একটা বানানো হচ্ছে, পাগড়ি টাইপের কিছু বানাচ্ছে ওখানে। এগুলো সব ইউএই কালচারকে প্রেজেন্ট করেছে পিকচারগুলোর দ্বারা। গেমের সবগুলো, এগুলা রাইডসগুলো, এগুলো সব পুরা মেলার ভাইব। আমাদের দেশে মেলা হলে যে এরকম হয়, ঠিক ওরকমটা সব কিছু আছে এখানে। আমার বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ভাবতেছে কোনটাতে উঠবে। স্টল, এই কাবাবগুলা কিন্তু খুব সিম্পল ওয়েতে বানানো হয়। ভিনেগার, সল্ট আর সয়া সস ইউজ করে কাবাবগুলো বানায়, বাট খেতে কিন্তু অনেক মজা লাগে। তাহলে আমরা হচ্ছে কারাতে খেলাটা দেখতে পারতাম, বাট আমরা একটু লেট চলে আসছি, সব কিছু এখন ক্লিন আপ করতেছে। ও, কারাটে খেলা শেষ, এখানে ক্যারাটে খেলা হয়েছিল, ফুটবল ম্যাচ। তো আমরা লেট করে ফেলেছি। দিনের বেলা হচ্ছে জেট এটা স্কি ground. করে সুইমিং রেসও হয়। সুইমিং রেসও হয়, জি, দিনের বেলা। বাট দিনের বেলা নাকি এখানে আসতে দেয় না, দিনের বেলা নাকি এখানে ঢুকতে দেয় না। তুমি তো বললে একদিন দিনের বেলা আসতে দেয়। ওই যে বাচ্চাগুলো মেবি ওরা উইনার ছিল, হ্যাঁ, প্রাইজ গিভিং সেরেমনি হলে সেজন্য মেবি শেখ এসেছিল, শেখ এসে মনে হয় প্রাইজ দিয়ে গেল। তো বাচ্চাগুলো মেবি উইনার, মেডেল আছে, যে গলায় মেডেল টেডেল দিয়ে আসছে। আজকে শেষ, ও আজকে শেষ ছিল, এক সপ্তাহ থেকেই হচ্ছে, 7 days। ওই যে ওখানে মশাল জ্বলতেছে, গেমের মশাল। গেম শেষ হয়ে যাবে, সবকিছু আজকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আজকে লাস্ট ডে ছিল। আসে হচ্ছে রাইডে যেতে চাচ্ছে, তার জন্য আমরা হচ্ছে
যার প্রাইসটা হচ্ছে দেখে নিয়ে আসতেছি আমি। এই তুমি এটাতে চড়বা আয়শা? না, এটা দুষ্টু, এরা হচ্ছে এমনিতে চলে যাচ্ছে। আমরা এখন হচ্ছে টিকিটের জন্য আমরা পে করতেছি। একটা টিকিট হচ্ছে 15 দিরহামের জন্য, ওয়ান কার্ড। আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে যে কোনো একটা রাইডে আমরা চড়তে পারি। আয়েশা তার ফ্রেন্ডসদের সাথে মিট করছে বাই অ্যাক্সিডেন্ট। সেটার নাম কি? সবুজের গাছ। খবুজ। হ্যাঁ, সবুজের গাছ। খবুজের গাছ। আচ্ছা, যেমন 3-4 জাতের আছে, চিপস আছে, জীবন বেদা আছে, জীবন চিপস আছে, জীবন রসুন আছে। আজকে তো আছে খালি বলবো। আচ্ছা। এখন জীবন দিবেন নাকি? কি ওটা? ভালো যেটা না খাইতে হবে এটা খাওয়া যেত। আমরা গরুর সবজি তুলি না, ওই মাছ একটু কাটে দেন না, কাটা দেওয়া যাবে? 2 পিস। হ্যাঁ, 2 পিস, 4 পিস হবে। বাচ্চারা খাবে তো? হ্যাঁ, না বাবা না। সব শেষ করে ঘুরে টুরে বাসায় চলে আসছি। আনএক্সপেক্টেড একটা ডে ছিল। ফার্স্টে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, দেরি হয়ে যাওয়ার জন্য সেখানে আর যাওয়া হয় নাই। তো ভাবছি যে আজকের দিনটা পুরো বোর একটা ডে, আজকে ফ্রাইডে, তো ফ্রাইডেটা নিশ্চয়ই আজকে ভালো কাটবে না। তো যাই হোক, খুব ভালো একটা দিন কাটালাম, অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, শেখের সাথে দেখা হলো। শেখকে দেখলাম, কালবার শেখকে আগে কখনো ভাবে সামনাসামনি দেখিনি, আজকে দেখেছি আলহামদুলিল্লাহ। তো খুব ভালো একটা দিন কাটিয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ব্লগ আপনাদের কেমন লাগছে এবং কী ধরনের ব্লগ আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।